আপনি যখন বিদেশ ছিলেন তখন হচ্ছে ওইখানে পর্যাপ্ত পরিমাণ ইনকাম হতো না, মানে ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যে দেশে গিয়ে একটা গাভী গরুর খামার করব, প্লাস সেখানে কিছু ষাঁড় গরুও থাকবে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যা, আমার নাম মোহাম্মদ বাদশাহ হোসেন। তো আপনি হচ্ছে নতুন উদ্যোক্তা, আপনার হচ্ছে আমরা শুনেছি গরুর খামার আছে, বিশেষ করে গাভী গরুর। তো এই খামারে আপনি কিভাবে আসলেন? আমি দেশের বাইরে ছিলাম, অনেকদিন বাংলাদেশ ছিলাম, অটো চালাতাম, কোনো কিছু করতে পারিনি। দেশের বাইরে যাওয়ার পরে ইউটিউবে দেখতাম বাসায় যাব, যাই জমি জায়গা আছে ঘাস টাস তৈরি করব, করার পরে হচ্ছে অনেক গাভী গরু করব 10টা, আর আইডি গরু করব গোটা 5-7টি দিয়ে আলাদা আলাদা করে করবো। আর আইডি গরু যদি না হয় তাহলে গাভী গরুর ফার্ম বেশি করার নিয়ত আছে। লিজের জমি জায়গা মেলায় আছে, ঘাস মাস করবো। মানে এটা আপনি যখন বিদেশ ছিলেন তখন হচ্ছে ওইখানে পর্যাপ্ত পরিমাণ ইনকাম হতো না, মানে ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যে দেশে গিয়ে একটা গাভী গরুর খামার করব, প্লাস সেখানে কিছু ষাঁড় গরুও থাকবে। তো হ্যাঁ, আপনি তো হচ্ছে এই আপনার এখানে দেখছি অনেকগুলো ঘাস, আপনার নিজে কতটুকু ঘাস আছে এখানে? এখানে 28 কাঠা ঘাস আছে, 1 বিঘে 18 কাঠা ঘাস আছে। বর্তমানে আপনার খামারে গাভী গরুর সংখ্যা কয়টা? এখন আছে 3টি, আর বাছুর আছে, আইডি বাছুর সার আইডি আছে, বকন আছে, মোটামুটি 8টা এখন আছে বর্তমানে। দুধ কেমন বিক্রি হচ্ছে এখন? দুধ হচ্ছে বর্তমানে ঘোষের দিয়ে 30 টাকা কোটি, আর আমরা বেশি 70 টাকা লিটার। আর দেখা যাচ্ছে ডেলি দিন 500 টাকা করে আসে। আপনার কি মনে হয় যে হচ্ছে একজন মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের যে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে যারা বিদেশ যাচ্ছে, আপনি নিজেও গিয়েছিলেন এখানে, তো তারা দেশে থাকি আপনি যে গাভী গরুর একটা খামার দিয়েছেন বাসাতে, তো আরো কয়েকজন যারা বিদেশ যাচ্ছে আরো মানুষ, তারা দেশে থেকে একটা গাভী গরুর খামার দিয়ে স্বাবলম্বী হতে পারবে? দেশের বাইরে না যায় ভালো, ওই যে 4 লাখ টাকা দিয়ে যাবে, ওই 4 লাখ টাকা দিয়ে দেখা যাচ্ছে গাভী গরু যদি 1,10,20-এর মধ্যে যদি কিনা যায়, দেখা যাচ্ছে অনেকদিন টাকা বেশি হবে। বিদেশ না যাওয়াটা ভালো। আমি ছিলাম প্রবাসী, খুব কষ্ট, অনেক কষ্ট। এক জায়গায় টাকা দিয়ে পরের সাথে গ্যাঞ্জাম, বাংলাদেশে যেরকম গ্যাঞ্জাম ফ্যাসাদি হয়, পাশাপাশি গ্যাঞ্জাম হয়, একটু কাজ কম, একটু যদি কম হয় তা একটু বার্কেট দেয়। তারপরে তো পরিবারের সাথে দেখা হয় না, কথা হয় না ঠিকভাবে, এগুলো তো অসুবিধা তো ও তো আছে। আছি প্রবাসী, প্রবাসী কাক বলেছে, প্রবাসী তো কষ্ট তো আছি। প্রবাসীদের আবাদ বিবাদ হলে দেখবে না ওরা, লিবিরা দেখবে না। বাংলাদেশের হিসাব আলাদা, ভাল লাগছে না, করছে না, শুয়ে আছে, ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসা করছে, এই। আপনার কি মনে হয়েছে গাভী গরুতে আপনার আহ, নিজেকে চিকিৎসার দিক দিয়ে নিজেকে উন্নত করা উচিত? কারণ হচ্ছে এখনকার ডাক্তারের যে পরিমাণে খরচ, ওষুধের যে খরচ, ডাক্তার যে টাকা নেয়, আসলো একটা কিছু, একটা ইনজেকশন দিল 500 টাকা নিয়ে চলে গেল, এগুলো কি নিজে করা যায়? নিজের ব্রেনটা রাখতে হবে, কোন গরু কি হচ্ছে না হচ্ছে, দেখা যাচ্ছে জ্বর ঠান্ডা, এবার নিজেকে দেখা বুঝতে যাচ্ছে হবে। ধ্যাড়ানি, নিজে বুঝতে হবে, ব্রেনটা রাখতে হবে, কোন গরুর কি হচ্ছে, কখন গা ধোয়াতে হবে, কখন কি করাতে হবে, নিজের নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে, ব্রেনটা রাখতে হবে নিজের ভিতর সবকিছু, তাছাড়া কিছু। তারপর হচ্ছে এখন যারা নতুন উদ্যোক্তা হতে চায় গাভী গরুর খামারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? গাভী গরু পোষা যায়, সমস্যা নেই। আইডির থেকে গাভী গরুতে লাভ বেশি। দেখা যাচ্ছে প্রতিদিন যদি ভালো জাতের গরু যদি হয়, দেখা যাচ্ছে 400-500 টাকা কেজি যদি দেয়, 300 টাকা কেজি দিল, সকাল যত আসবে 300 টাকা, দেখা যায় প্রতিদিন মাসের 9,000 টাকা আসবে, বাছুরটা ফ্রি থাকবে, রাত্রে দোয়াবে। গাভী গরু হচ্ছে দুবার দোয়ানোর নিয়ম। আর একটু যদি 19-20 হয় তাহলে বাট খনক বেশি যাবে, মিষ্টি রহিবে, তাছাড়া কিছু না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একজন নতুন উদ্যোক্তা, একজন নতুন খামারি, তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিলেন, ওখানে কিছু না করতে পেরে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে এসে তার ছোট্ট একটা নিজের গাভী গরুর খামার আছে, এবং এখানে 28 কাঠা মতো ঘাস তিনি নিজে আবাদ করছেন। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান সাক্ষাৎকারটা আমাদেরকে দেওয়ার জন্য।